শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রায় ২.৫ বছর ধরে গ্রেপ্তার হয়ে জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন তৃণমূল মহাসচিব হেভিওয়েট পার্থ চ্যাটার্জি। প্রভাবশালী কাঁটাতেই কিন্তু বারবার আটকে গেছে হেভিওয়েট পার্থ চ্যাটার্জির জামিন। গতকাল কিন্তু সুপ্রিম কোর্টের রীতিমতো বড় ধাক্কা খেয়েছেন পার্থ চ্যাটার্জি। পার্থ চ্যাটার্জির কি লজ্জা শরম বলে কিছু নেই? আপনার লজ্জা হওয়া উচিত। আপনি মন্ত্রী ছিলেন, আপনি মন্ত্রী থাকাকালীন এই ধরনের দুর্নীতি হয়েছে। আপনার মতো দুর্নীতিবাজদের যদি আমরা জামিন দিই তাহলে সমাজের কাছে কী বার্তা যাবে? রীতিমতো চরম চরম একেবারে পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চেঞ্জ হওয়ার পর থেকেই কিন্তু নতুন প্রধান বিচারপতি তিনি আসার পর থেকেই রীতিমতো একেবারে ভোল পাল্টে গেছে সুপ্রিম কোর্টের। কাউকে রেয়াত নয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না শপথ নেওয়ার পরপরই কিন্তু তিনি বিবৃতি জারি করেছিলেন দ্রুত শুনানি নিয়ে, একাধিক নির্দেশ দিয়েছিলেন। আর তারপর থেকেই কিন্তু তোলপাড়। প্রথম কাঁটা আটকে গেল পার্থ চ্যাটার্জির জামিন। ভয়ঙ্কর বিপদে বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। আর এবার কিন্তু আর রাজ্যে নয়, এবার অন্য রাজ্যে যাচ্ছেন পার্থ চ্যাটার্জি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বারবার জামিন চেয়েও মেলেনি পার্থ চ্যাটার্জির জামিন। শত চেষ্টা করেও জামিন মেলেনি পার্থ চ্যাটার্জির। তবে এবার কিন্তু একেবারে ভয়ঙ্কর পদক্ষেপ। আর রাজ্যে নয়, আর পশ্চিমবঙ্গে নয়, এবার পশ্চিমবঙ্গের বাইরে যাবেন পার্থ চ্যাটার্জি। এমনই কিন্তু খবরে রীতিমতো শোরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে। সুপ্রিম কোর্টে বুধবার নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেই শুনানিতে বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভূঁইয়ার মন্তব্য, যারা জামিন পেয়েছেন তাদের সঙ্গে পার্থ নিজেকে তুলনা করলে তাঁর লজ্জিত হওয়া উচিত। কিন্তু জামিন পেতে মরিয়া পার্থ চ্যাটার্জি আদালতে আবেদন করেছেন জামিন পেলে তিনি আর এই রাজ্যে থাকবেন না, এবার তিনি ভিন রাজ্যে চলে যাবেন। রাজ্য ছেড়ে চলে যাবেন পার্থ চ্যাটার্জি, বাংলা ছেড়ে চলে যাবেন পার্থ চ্যাটার্জি। এমনই কিন্তু সুপ্রিম কোর্টে সাফাই দিয়েছে পার্থ চ্যাটার্জির আইনজীবী। বিগত কয়েক সপ্তাহে নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকজন জামিন পেয়েছেন। তাদের মধ্যে অন্যতম অর্পিতা মুখোপাধ্যায়, যিনি আবার পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী। তাঁরই বাড়ি থেকে নগদ উদ্ধার হয়েছিল 50 কোটি টাকা। সুপ্রিম কোর্টের পার্থর আইনজীবী বলেন, বাকিদের জামিন হলে তার মক্কেলের কেন হলবে না? অর্পিতা যদি জামিন পান তাহলে পার্থকেও জামিন দেওয়া উচিত। শীর্ষ আদালতের এই প্রেক্ষিতে বক্তব্য, নিয়োগ দুর্নীতি যে সময়ে হয়েছে সেই সময়ে রাজ্যের শিক্ষামন্ত্রী সবাই ছিলেন না, ছিলেন একমাত্র পার্থ চ্যাটার্জি। তাই বাকিদের সঙ্গে পার্থর তুলনায় যাওয়ার আগে তাঁর লজ্জা পাওয়া উচিত। লজ্জা শরম কি কিছু নেই পার্থ চ্যাটার্জির? একই সঙ্গে সুপ্রিম কোর্টের আরও পর্যবেক্ষণ, দুর্নীতিতে যুক্ত হওয়ার পর যদি পার্থ চট্টোপাধ্যায় জামিন পান তাহলে সমাজে ভুল বার্তা যাবে। এও সন্দেহ প্রকাশ করা হয় হয়তো পার্থ চ্যাটার্জি ডামি রেখে দুর্নীতি করেছেন। ইডি বারবার পার্থর জামিনের বিরোধিতা করে প্রভাবশালী তথ্য তুলে ধরেছেন। এদিন তার প্রেক্ষিতে আবার পার্থর আইনজীবী সুপ্রিম কোর্টে জানিয়েছেন তার মক্কেলকে জামিন দিলে তিনি প্রয়োজনে পশ্চিমবঙ্গ ছেড়ে দেবেন, ভিন রাজ্যে গিয়ে থাকবেন। যদিও এই দাবিতেও বরফ গলেনি সর্বোচ্চ আদালতে। একেবারে বিস্ফোরক দাবি, বিস্ফোরক সবাই জামিন পেতে এবার পার্থ চ্যাটার্জির। কারণ তিনি একজন প্রভাবশালী ব্যক্তি, তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন, তদন্তকে অন্যদিকে চালনা করতে পারেন। তাই পার্থ চ্যাটার্জিকে যদি জামিন দেওয়া হয় তাহলে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে একটা বিরাট প্রভাব পড়বে। সাক্ষীদের ভয় দেখাবেন। এমনিতেই অর্পিতা মুখার্জি তিনি দাবি করেছেন ইডির কাছে যে পার্থ চ্যাটার্জিকে তার ভয়, পার্থ চ্যাটার্জি যদি জামিন পেয়ে যান তার অনেক ক্ষতি করে দিতে পারে, এমনই দাবি করেছেন অর্পিতা মুখার্জি। এমনকি যে 50 কোটি টাকা উদ্ধার হয়েছে তিনি দাবি করেছেন এতদিন মায়ের নিরাপত্তার কথা ভেবে এবং তার নিরাপত্তার কথা ভেবে তিনি বলতে পারেননি। ওই 50 কোটি টাকার সমস্ত যাবতীয় সব কিছুই জানেন পার্থ চ্যাটার্জি। ওই টাকা পার্থ চ্যাটার্জির, তিনিই জানেন ওই টাকার উৎস কী। একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন অবশেষে অর্পিতা মুখার্জি। তাই তিনি স্পষ্ট বলেছেন পার্থ চ্যাটার্জি আমার অনেক ক্ষতি করে দিতে পারে জামিন পেলে। অর্পিতার দাবিতেও কিন্তু পার্থ চ্যাটার্জির জামিনে বড় কাঁটা হয়ে গেছে। আর এই সমস্ত দাবি উঠতেই কিন্তু পার্থ চ্যাটার্জি তিনি সুপ্রিম কোর্টে যে আবেদন করলেন, আমাকে জামিন দিন, আমি প্রয়োজনে এই রাজ্য ছেড়ে দেব, পশ্চিমবঙ্গে থাকবো না, আমি অন্য রাজ্যে গিয়ে থাকব, এমনই কিন্তু দাবি করেন পার্থ চ্যাটার্জি। তবে
তাতেও কিন্তু বরফ গলল না। পার্থর কোনো দাবি ধোপে টিকল না। চরম অপমান, চরম ভৎসনা করল আদালত পার্থ চ্যাটার্জিকে। আদালতে ইডির সওয়াল, বাকি ধৃতরা সকলেই জানিয়েছেন তারা পার্থর সঙ্গে কাজ করতেন। পার্থ চ্যাটার্জি যা বলেছেন তার নির্দেশ মতো তারা করেছেন। তাই প্রত্যেকের অবস্থানের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের অবস্থান কখনোই এক হতে পারে না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আরও জানান, অন্যতম অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায় তাদের জানিয়েছেন নিজের এবং মায়ের নিরাপত্তার কথা ভেবেই প্রথমে ভয়ে কিছু তিনি বলতে পারেননি। তাঁর বাড়িতে পাওয়া 50 কোটি টাকা এবং গয়না নিয়েও তিনি কিছু জানেন না। যা বলার, যা জানেন পার্থ চ্যাটার্জি জানেন, তিনিই বলতে পারবেন। সুপ্রিম কোর্টে গোয়েন্দা সংস্থার পক্ষে আরও দাবি করা হয়েছে আগামী 2-3 মাসের মধ্যেই এই মামলা চার্জ ফ্রেম করা হবে। তাই এই সময়ে জামিন হলে তথ্য প্রমাণ নষ্ট হয়ে যেতে পারে। শীর্ষ আদালত অবশ্য এদিনই কোনো রায় দেয়নি। পরবর্তী শুনানিতে কোনো রায় দেওয়া হবে কিনা সেটাই কিন্তু দেখার। তবে বড় ধাক্কা কিন্তু খেয়েছেন পার্থ চ্যাটার্জি। আর পার্থ চ্যাটার্জি জামিন পেতে মরিয়া। এবার যে দাবিটা তিনি খাড়া করলেন, জামিন পেলে তিনি অন্য রাজ্যে গিয়ে থাকবেন, আর এই রাজ্যে থাকবেন না। পশ্চিমবঙ্গকে গুড বাই পার্থ চ্যাটার্জির। এবার যাবেন অন্য রাজ্যে। কোথায় থাকবেন? দিল্লিতে, তিহার জেলে? এই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে রাজনৈতিক মহলে। হেভিওয়েট পার্থ চ্যাটার্জি তিনি বারবার দাবি করেছেন তিনি কিছু জানেন না। যা করেছে এসএসসি প্রাথমিক শিক্ষা পর্ষদ, একটি স্বয়ংশাসিত সংস্থা, তারাই বলতে পারবে। এখানে মন্ত্রীর কোনো হাত নেই, এমনই দাবি করেছেন বারবার পার্থ চ্যাটার্জি আইনজীবী মারফত আদালতে। এমনকি তাকে আদালতে হাজির করলে তিনিও কিন্তু এই দাবি করেছেন। এই 2.5 বছরে বিভিন্ন আদালতে চড়াচড়ি করেছেন, সুপ্রিম কোর্টে একাধিকবার গেছেন, কিন্তু সুপ্রিম কোর্ট সহ অন্যান্য আদালতে জামিন মেলেনি। সুপ্রিম কোর্টে প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তিনি কিন্তু স্পষ্ট করে যান, দীর্ঘদিন ধরে যে সমস্ত মানি লন্ডারিং সহ অন্যান্য মামলাগুলি আটকে গেছে, যাদের এখনও চার্জ গঠন হয়নি, যাদের বিচার প্রক্রিয়া এখনও শুরু হয়নি, সেই সমস্ত অভিযুক্তদের দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে আটকে রাখা যাবে না, তাদের জামিন দিতে হবে। এই নির্দেশের পরপরই কিন্তু পুজোর আগে দেখি গোটা দেশের সমস্ত অভিযুক্তদের, দুর্নীতি মামলা সহ একাধিক মামলার অভিযুক্তদের জামিন হয়েছে। রাজ্যেও জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল থেকে শুরু করে একাধিক অভিযুক্ত, মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা সহ একাধিক অভিযুক্ত। কিন্তু সিকে ছেড়েনি পার্থ চ্যাটার্জির। কলকাতা হাইকোর্টেও কিন্তু 2 বিচারপতির দ্বন্দ্বে পার্থ চ্যাটার্জির জামিন আটকে গেছে। আর এবার যদি সুপ্রিম কোর্ট পার্থ চ্যাটার্জির জামিনে কাঁটা হয়ে দাঁড়ায়, তাহলে হাইকোর্টের ক্ষমতা নেই সুপ্রিম কোর্টের নির্দেশকে উপেক্ষা করে পার্থ চ্যাটার্জিকে জামিন দেওয়ার। আর এই পার্থ চ্যাটার্জির জামিন আটকে যাওয়ার পিছনেই কিন্তু রাজনৈতিক মহল যে দাবিটা শুরু করেছেন, বলছেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় জমানার অবসান হতেই কিন্তু দুঁদে বিচারপতি সঞ্জীব খান্না প্রধান বিচারপতির চেয়ারে বসতেই ভোল পাল্টে গেছে সুপ্রিম কোর্টের। তার একেবারে চরম দাওয়াই, কোনো রেয়াত নয় দুর্নীতিবাজদের। আর সেখানেই কিন্তু আটকে গেছে পার্থর জামিন। আদৌ কি পার্থ জামিন পাবেন? কোন রাজ্যে গিয়ে থাকবেন? জামিন পেলে কি পশ্চিমবঙ্গ ছাড়তে হবে পার্থ চ্যাটার্জিকে? অন্য রাজ্যের বাসিন্দা হবেন? হেভিওয়েট পার্থ চ্যাটার্জি কি হতে চলেছে আগামী দিনে? সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কী নির্দেশ দেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।